গত ক্লাসে আমরা হচ্ছে যে অডিও ট্যাগ নিয়ে আলোচনা করছিলাম, তাই না? অডিও ট্যাগে মাস্ট আপনাকে কয়েকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। একটা সেটার নাম হচ্ছে কি কন্ট্রোলস। আপনি অডিও বা ভিডিওতে এই কন্ট্রোলস নামের অ্যাট্রিবিউট যদি না দেন সেক্ষেত্রে আউটপুট কিন্তু পাবেন না। আচ্ছা, এখন সোর্স এখানে আমরা একটা ইউজ করছি, চাইলে আপনি একাধিক সোর্স ইউজ করতে পারেন। যেমন একটা ভিডিওর অনেকগুলো ফরম্যাট থাকতে পারে, তাই না? যেমন MP4, AVI, তারপরে এই ধরনের আরো অনেকগুলো টাইপ থাকে। তো আপনি যদি চান যে একটা ভিডিও কোনো কারণে ধরেন MP4 আমি দিলাম, আউটপুটে আমার MP4টা দেখাচ্ছে না, তো আপনি এই কারণে সেফটি হিসাবে আরো অন্য ফরম্যাটে ওই একই ভিডিও লিংক করাই দিতে পারবেন সোর্স ট্যাগের ভিতরে। তো এরপরে আমরা ভিডিও ট্যাগ দেখছিলাম। ভিডিও ট্যাগের ক্ষেত্রেও সেম, আপনাকে মাস্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এটা হচ্ছে কি কন্ট্রোলস। এছাড়াও দেখেন এখানে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, এগুলো নিয়ে আমরা হয়তো গত ক্লাসে আলোচনা করি নাই, বাট আমি বলে দিচ্ছি। দেখেন এখানে আছে কি অটো প্লে। অটো প্লে এই শব্দটা শুনে আমরা বুঝতেছি না কি কাজ করবে। ধরেন আপনি যদি এই অ্যাট্রিবিউটটা ভিডিও ট্যাগের এখানে লিখে দেন, এই কন্ট্রোল যেমন আমরা লিখছি এর পাশে যদি লুপ লেখা আছে এরপরে অটো প্লে, এভাবে যদি আপনি অটো প্লে লিখে দেন সেক্ষেত্রে হবে কি এই যে ভিডিওটা বা অডিওটা আপনার যখন শেষ হবে, শেষ হওয়ার সাথে সাথে কি অটো আবার প্রথম থেকে শুরু হবে, মানে এটা চলতেই অটো প্লে হবে। আচ্ছা, এরপরে আছে, আচ্ছা সরি এটা আমি ভুল বললাম একটু। অটো প্লেটা হচ্ছে যে যখন আপনি রিফ্রেশ করবেন ভিডিওটা কি অটোমেটিক লোড হবে, আপনার পেজটা অটোমেটিক এটা কি প্লে হয়ে যাবে। আর যেটা একটু আগে বললাম যে একটার পরে একটা শেষ হওয়ার পরে আবার চালু হবে, সেটার কাজ হচ্ছে কি লুপ, মানে ঘোরানো, একটা শেষ হওয়ার সাথে সাথে আবার প্রথম থেকে শুরু করবে, আবার প্রথম থেকে শুরু করবে। এরপরে মিউট। এই ভিডিওতে যদি আপনি মিউট অ্যাট্রিবিউট ইউজ করেন তাহলে হচ্ছে যে ওই সাউন্ডটা মিউট অবস্থায় থাকবে, আপনাকে ম্যানুয়ালি ক্লিক করে আনমিউট করতে হবে। হ্যাঁ, তো এই কয়টা আছে যে আপনারা একটু ইউজ করে দেখবেন কি কাজ করতেছে, আমি বলে দিলাম। তাহলে কি কি বললাম, অটো প্লে আছে কি যখন আপনার ওয়েব পেজটা লোড হবে সাথে সাথে কি অটো প্লে হয়ে যাবে এটা ভিডিওটা। এরপরে লুপ কি কাজ করবে, লুপ হচ্ছে আপনার যে ভিডিওটা আছে বা অডিওটা আছে সেক্ষেত্রে যখন শেষ হবে, শেষ হওয়ার সাথে সাথে কি অটোমেটিক ও আবার কি প্রথম থেকে চালু হতে থাকবে, এটা আর কখনো কি বন্ধ হবে না, চলতেই থাকবে এভাবে। এরপরে মিউট কি কাজ করবে, আপনার ভিডিওটা কি মিউট অবস্থায় থাকবে, আপনি যখন আনমিউট, মানে মিউট হচ্ছে সাউন্ডটা শোনা যাবে না, যখন আপনি আনমিউট করবেন তারপর থেকে কি সাউন্ডটা শুনতে পারবেন, তো ডিফল্ট অবস্থায় মিউট হয়ে থাকবে। এরপরে উইডাইট তো আমরা দেখছিলাম, হ্যাঁ। এরপর দেখছিলাম কি আমরা আই ফ্রেম। আই ফ্রেমের কাজ কি, কোনো এক্সটার্নাল সাইট, হ্যাঁ, কোনো এক্সটার্নাল সাইট বা কোনো ভিডিও আপনি যদি আপনার ওয়েব পেজে দেখাতে চান বা ম্যাপ দেখাতে চান সেক্ষেত্রে আপনাকে কি আই ফ্রেমটা ইউজ করতে হবে। আজকে আমরা আলোচনা করবো ফর্ম নিয়ে। আপনাদের গত ক্লাসে দুইটা জিনিস বলে দিছিলাম মনে হয়, দেখেন নোট করে রাখেন এগুলো, আপনাদের অ্যাসেসমেন্টে কি কি আসবে মাস্ট, এগুলো আসবেই। একটা হচ্ছে MS ওয়ার্ড আসবে, একটা সিভি আপনাকে করতে হবে, আরেকটা এই যে বললাম ফর্ম, এটা আসবেই মাস্ট। এই দুইটা যে কয়টা জিনিস আপনাদের জন্য কমন আসবেই সেগুলো আমি নোট করে দেবো, আপনারা এই কয়টা জিনিস খুব ভালোভাবে শিখবেন, প্র্যাকটিস করবেন, নাহলে কিন্তু ওই অ্যাসেসমেন্টের সময় গিয়ে আবার পারবেন না। তো যেগুলো আমি বলবো যে এগুলো আসবেই ওই জিনিসগুলোর উপরে বেশি ফোকাস করবেন। কথাটা বোঝাইতে পারছি? এমন যেন না হয় যে দিন শেষে হচ্ছে যে যে জিনিসগুলো আমাদের আসবে ওগুলো আমি শিখলাম না, অন্য কিছু আমরা ভালো মানে বেশি প্র্যাকটিস করতেছি, এমন যাতে না হয় আমি বলে দিচ্ছি এই কারণে। তো চলেন আমরা ফর্ম শুরু করি। তো ফর্ম শুরু করার আগে ফর্ম কি আমরা একটু দেখে আসি। আমরা ধরেন এই কয়েকদিন আগেই একটা রেজিস্ট্রেশন করছি আমাদের, তাই না, অ্যাসেটে। তো এখানে দেখেন কিছু ঘর আমাদের কি তথ্য দেওয়া লাগছে, ফিল আপ মানে ফিল আপ করা লাগছে, আমাদের ইনফরমেশন দেওয়া লাগছে, তাই না? তো এই যে এগুলো দিয়েছিলাম, এটা এগুলোকে বলা হচ্ছে কি এটা ফর্ম, এটা একটা কি ফর্ম। আচ্ছা, এখন ফর্মের ভিতরে যে জিনিসগুলো আমরা লিখি এগুলোকে আমরা কি বলতে পারি বলেন তো, কি দেই আমরা এগুলোর মধ্যে, আমরা এগুলোর মধ্যে কি কি দেই বলেন, কি কি বলতে পারি এগুলো? ধর আমরা কি দিচ্ছি ইনপুট, তাই না, আমরা ইনপুট দিচ্ছি এখানে। আর কি বলা যায়, আমাদের আছে কি ইনফরমেশন। তাহলে এগুলোকে আমরা কি বলতেছিলাম, এই যে আমাদের
ফর্মের ভিতরে যে লিখতেছি এগুলোকে আমরা কি 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 বলতে পারি, অনেকে অনেক ভাবে বলে। আচ্ছা, আমরা কয়টা লিখলাম দেখেন, এগুলোকে আমরা কি ইনপুট বলতে পারি, ইনফরমেশন বা তথ্য, এটা আমরা বলতে পারি, তথ্য দিচ্ছি এর মধ্যে। এরপরে আর কি বলা যায়, ধরেন ইনপুট ফিল্ডের ভ্যালু আমরা দিচ্ছি, ভ্যালু দিচ্ছি। আহ, আর কি বলা যায়, এখানে হবে না। তো এভাবে অনেকেই অনেক নামে বলে, যদি কেউ ইনপুট বলে, ইনপুট আমরা দিচ্ছি এখানে, সেটাও হবে। ইনফরমেশন দিচ্ছি বা তথ্য দিচ্ছি, সেটাও হবে। ভ্যালু, এভাবে আমরা বলতে পারি। এখন আসেন যে এই যে ইনপুট ফিল্ড গুলো আমরা তৈরি, এখানে একটা ফর্ম আছে, সাধারণত আমরা কি কি মানে তথ্য আমাদের দিতে হয় একটু আমরা এখানে দেখি, আগে এই জিনিসগুলো বুঝবো, তারপরে আমরা করতে পারবো। এখন আসেন প্রথমে আসেন, দেখেন কি আছে, ইউজার নেম, তাই না? দেখতে পাচ্ছেন আপনারা পিছন থেকে, ধরেন ইউজার নেম, ইউজার নেমের মধ্যে সাধারণত আমরা কি দেই বলেন তো, টেক্সট বা হচ্ছে কি যে কোনো কিছু এগুলো লিখে দেই, তাহলে এগুলোকে আমরা কি বলতে পারি, টেক্সট। একটা আমরা এক ধরনের একটা ইনপুট পাইলাম, সেটাকে বলতে পারি কি, টেক্সট। ওকে, তারপরে আর কি কি দেই দেখেন তো, এরপরে আছে কি, ইমেল। তো ইমেলও আমরা আছে কি একটা টাইপ পেয়ে গেলাম আমরা, কয় কয় ধরনের আমরা ইনপুট দিতে হয় আমাদের, এটা আগে আমরা জেনে আসি। তো ধরেন আরেকটা পাইলাম কি, ইমেল। এরপরে কি আছে, কন্টাক্ট নাম্বার, নাম্বার গুলো আমরা কি দিয়ে দিই, নাম্বার। তাহলে এখানে আরেকটা জিনিস পাইলাম আমরা, এগুলো একটু লিখে নেই, নাম্বার। আচ্ছা, এরপরে কি আছে, এমার্জেন্সি কন্টাক্ট, কন্টাক্ট নাম্বার, এগুলো আমরা কি দিয়ে লিখি, নাম্বার দিয়ে, তার মানে অলরেডি আমরা লিখে নিছি। এরপরে আরেকটা কি আছে, পাসওয়ার্ড। দেখেন এটা আমার একটা কি নতুন আরেকটা জিনিস পাইলাম, যেমন পাসওয়ার্ড যদি আমি লিখি, পাসওয়ার্ড কিন্তু অনেক কিছু হতে পারে, এগুলো কি দেখা যায় এইভাবে, না, হাইড হয়ে থাকে, তার মানে এটা আলাদা একটা জিনিস। তো আমরা এটা একটা নোট করে নেই, পাসওয়ার্ড। এরপরে আর কি পাচ্ছি, কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড আমরা নিছি। এরপরে কি আছে, এনআইডি, এনআইডি আমরা কি নাম্বার দেই, তো নাম্বারটা আমরা অলরেডি কি নিয়ে নিছি। তারপরে কি হতে পারে, ফুল নেম, আমরা কি দেই এগুলো, টেক্সট, তাই না? তো এরকম হয়। এরপরে ফুল নেম বাংলা, এগুলো হচ্ছে কি টেক্সট। তারপরে আছে ইংলিশ, অকুপেশন, এগুলো আমরা সাধারণত কি টেক্সট লিখে দিই। আচ্ছা, এরপরে আছে কি জেন্ডার বা সেক্স, সেটাই বলেন। এখন যদি এখানে ক্লিক করি, আপনি এটা সিলেক্ট করে দিতে পারতেছেন, তাই না? এখানে যদি আমি ক্লিক করতেছি, আমি একটা এখানে কি সিলেক্ট করে দিচ্ছি, এটা দেখেন কি আরেক ধরনের জিনিস, আমরা এগুলোতে আমরা কি করতাম, লিখে দিচ্ছি, বাট এখানে আমরা কি সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে আমরা একটা লিখে রাখি, তাহলে একটা আরেকটা পাইলাম আমরা কি, সিলেক্ট। আচ্ছা, এরপরে যদি আসি, এখানে দেখেন তো কি লেখা আছে, ডেট অফ বার্থ, তাহলে এখানে আমরা কি দিচ্ছি, ডেট, তারিখ। তো তারিখ গুলা তাহলে এখানে একটা কি দেখেন, আমি ক্লিক করলে দিতে পারতেছি, এখানে আমার লেখা লাগতেছে না, তাহলে এটা একটা টাইপ আমরা পাইলাম, এক ধরনের ইনপুট ফিল্ড। তাহলে এখানে লিখলাম কি, ডেট। এরপরে হচ্ছে যে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, এখানে আমরা কি দেখেন, এটাও আমরা কি সিলেক্ট করে দিচ্ছি না। Okay, তাহলে এটা আমরা অলরেডি নিয়ে নিছি। এখন এখানে দেখেন আরেকটা জিনিস আছে, আমরা এখানে ইনফরমেশন গুলো কি ফাইল আকারে দিচ্ছি, তাই না? ফাইল আকারে দিচ্ছি। তো এখানে নতুন আরেকটা জিনিস পাচ্ছি, কারণ এগুলোর মধ্যে আমরা কি লিখে দিতাম বা ক্লিক করে দিতাম, আর এখানে কি আমার ফাইল দেয়া লাগতেছে। ফাইল এক ধরনের আমরা জিনিস পাইলাম, এটাও আমরা লিখে নেই। এরপরে এগুলো ডিস্ট্রিক্ট, এগুলো দেখেন সিলেক্ট করে দিতে পারতেছি, তো আমরা এটা অলরেডি কি নিয়ে নিছি সিলেক্ট একবার। এরপরে অ্যাড্রেস আমরা লিখে দিই, পোস্ট অফিস নাম্বার দেই, এগুলো আমরা পাইছি। আচ্ছা, এরপরে দেখেন এখানে একটা আছে কি, দেখেন তো, আমরা চেক করে দিচ্ছি এটা আছে কিনা, চেক করে দিচ্ছি না এগুলো। তো এগুলোকে আমরা বলি কি, চেক বক্স। তো আমরা এখানে লিখে নিলাম এটা চেক বক্স। তারপরে এগুলো আমরা পাচ্ছি কি, সিলেক্ট, এটাও সিলেক্ট। দেন হচ্ছে এখানে দেখেন আরেকটা জিনিস আসছে নতুন, এখন আমার এখানে দুইটা আছে, এখান থেকে আমাকে কি যে কোনো একটা সিলেক্ট করা লাগতেছে, একটা চুজ করা লাগতেছে। তো এগুলোকে আমরা এইচটিএমএল এর ভাষায় বলি কি, রেডিও, রেডিও বাটন। তো আপনি যে কোনো একটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, দুইটা করতে পারবেন না। তো এটা আমরা জাস্ট লিখে নিলাম।
তাহলে আরেকটা জিনিস পেলাম কি, রেডিও। আর এরপরে যদি আসি নাম্বার, এগুলো আমরা লিখে দিতে পারতেছি, সেম টেক্সট সিলেক্ট ওকে। তাহলে দেখেন একটা ফর্মের ভিতরে আমরা কতগুলো জিনিস পাইলাম। আমরা হচ্ছে কি টেক্সট পাইছি, ইমেজ পাইছি, নাম্বার, পাসওয়ার্ড, সিলেক্ট, চেক বক্স, রেডিও, ডেট, ফাইল, এই ধরনের অনেকগুলো কি টাইপ আমরা পেয়ে গেলাম। এখন যদি আসি নিচে আরেকটা আছে কি সাবমিট। তাহলে এটা 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 দিয়ে আমরা কি সাবমিট করতেছি ডাটাগুলো, তাই না, বা আপলোড করে দিচ্ছি। তো এখানে আরেকটা পাইলাম, ধরেন এখানে আমরা দিচ্ছি সাবমিট, সাবমিট একটা পাইছি। ওকে, রেকর্ড করি। তো আজকের জন্য আমরা হচ্ছে যে এগুলো তৈরি করার জন্য আমরা একটা ফোল্ডার আর একটা কি ফাইল তৈরি করে নেই রেগুলার প্রতিদিনের মতোই। ডি ড্রাইভে যাব, ওয়েব ডিজাইন, এরপরে এখানে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, ল্যাব, আমরা দিচ্ছি আছে কি 8। আমাদের ক্লাস অনেকগুলো গেলেও বাট আমরা ক্লাস নিতে পারছি কয়টা, আজকে নিয়ে 8টা ক্লাস। তো খুবই অল্প ক্লাস নিছি। আচ্ছা, টেনে এনে আমি ভিএস কোডের উপরে এটা ছেড়ে দিলাম। তাহলে জাস্ট ফাইল ওখানে আমি তৈরি করলাম না, ফাইল আমি তৈরি করবো কি ভিএস কোডের মধ্যে। এগুলোকে আমরা কেটে দিলাম, এগুলোর দরকার নেই। এটাকেও একটু কি ছোট করে নেই, আমার জায়গাটা যেন বড় থাকে। এখানে দেখাইছিলাম গতকালকে, দেখেন দুইটা অপশন আমরা পেয়ে যাবো। আপনাদের যদি এইভাবে তৈরি করতে সমস্যা হয়, আগে যেভাবে করছেন ওভাবে করেন, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে তৈরি করতে আমার ভালো লাগে আর কি, মানে সহজেই করা যায়, তো এই কারণে আমি এখান থেকেই করি। তো আপনাদের যে যে বা যার যেভাবে সুবিধা, এখানে ক্লিক করলাম, একটা আমরা নিচ্ছি কি ইন্ডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা বেসিক স্ট্রাকচারটাও নিয়ে নিলাম। আমরা আজকে দেখবো হচ্ছে কি ফর্ম। তো আমরা এখানে একটা h1 দিয়ে লিখে দিচ্ছি যে আমার হচ্ছে কি ফর্ম। তো আমরা এতদিন এরকম দেখছি টেবিল তৈরি করার জন্য আমাদের কি একটা টেবিল ট্যাগ ইউজ করা লাগছে, তারপরে ইউএল এর জন্য কি ইউএল ট্যাগ ইউজ করা লাগছে। এখন আসি, আমরা যদি ফর্ম আমরা তৈরি করতে যাই তাহলে আমরা কি ট্যাগ ইউজ করব, কিভাবে লিখবো, সিনট্যাক্সটা আমরা আগে দেখি। তাহলে প্রথমে আমি যদি ফর্ম ইনডেক্স ইনপুট আমার ওয়েবসাইটে যদি দেখাতে চাই বা লিখতে যাই, মাস্ট আমাকে আছে একটা ট্যাগ ইউজ করতে, সেটার নাম হচ্ছে কি ফর্ম। ফর্ম শুরু এবং শেষ করতে হবে। আর এর ভিতরে আমি যেগুলো আমরা দেখলাম, এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আপনাকে ফর্মের ভিতরেই শুধু লিখতে হবে, অন্য কোথাও আপনি লিখতে পারবেন না। আপনি যদি সিঙ্গেল একটা ইনপুট হলে ইনপুট ফিল্ড এভাবে তৈরি করতে চান, একটা ফিল্ড তৈরি করবেন, সেক্ষেত্রেও মাস্ট আপনাকে কি ফর্ম ট্যাগ শুরু শেষ করে নিতে হবে এবং ফর্মের ভিতরেই লিখতে হবে। কি বললাম মনে থাকবে? এই ফর্মের ভিতরে যে ট্যাগ গুলো আমরা লিখবো, এগুলো কখনোই ফর্মের বাইরে লিখতে পারবেন না, ফর্মের ভিতরেই লিখতে হবে। আচ্ছা, লিখলে যে কাজ করবে না, আপনি ওয়েবসাইটে দেখবেন না এমনটা না, বাট এগুলো হচ্ছে প্রফেশনাল কাজের ক্ষেত্রে আপনি এভাবে করতে পারবেন না। আপনার ইনপুট ফিল্ড লিখতে গেলে ফর্ম লিখতেই হবে। তাহলে সিনট্যাক্সটা কি রকম, আমাকে ফর্মের জন্য প্রথমে হচ্ছে কি ফর্ম ট্যাগ শুরু এবং হচ্ছে কি শেষ করতে হবে। আচ্ছা, চলেন আমরা তাহলে একটা ফর্ম ট্যাগ আমাদের এখানে লিখে ফেলি। ধরেন আমরা ফর্ম তৈরি করার জন্য আমাকে লিখতে হবে ফর্ম শুরু এবং শেষ। তাহলে ফর্ম আমরা শুরু শেষ করলাম, এখানে অ্যাকশন অলরেডি চলে আসছে, আমরা এটাকে কেটে দিলাম, আপাতত বুঝি না, আমার এটার দরকার নেই, পরে আমরা যখন বুঝবো তখন এটা লিখবো। এখন আসেন, এই যে ইনপুট ফিল্ড গুলো আমরা দেখলাম, ইনপুট ফিল্ড গুলো তৈরি করার জন্য তাহলে আমার কি ট্যাগ ইউজ করবো, কি ট্যাগ ইউজ করবো। তাহলে এখানে যদি আসি টাইপ, তাহলে ইনপুট, আপনি যদি কোনো ইনপুট ফিল্ড তৈরি করতে যান, সেক্ষেত্রে আপনাকে যে ট্যাগটা লিখতে হবে নাম হচ্ছে কি ইনপুট। ইনপুট বক্স যদি আমরা তৈরি করতে যাই, আমাদের এই ট্যাগের নাম কি ইনপুট। তো চলেন তাহলে আমরা এখানে এসে লিখবো হচ্ছে কি, ধরেন আমরা একটা লিখে দিলাম এভাবে নেম, নেম, এরপরে দিলাম এন্টার দিয়ে আমরা দিচ্ছি হচ্ছে কি ইনপুট। আমি হচ্ছে ইনপুট ট্যাগ একটা নিলাম। এখন এই যে ইনপুট ট্যাগটা আমরা নিলাম, ট্যাগটা নেওয়ার ভিতরে আপনাকে বলে দিতে হবে আপনি কোন ধরনের ইনপুট টাইপ নিতে যাচ্ছেন। টাইপটা একটা আমার অ্যাট্রিবিউট ইউজ করতে হবে টাইপ, এবং এখানে আমাকে বলে দিতে হবে কোন টাইপ আপনি চাচ্ছেন। তো
তো আমরা একটু আগে যেগুলো নোট করলাম, দেখেন এখানে এই যে টাইপ গুলো আছে, একটা হচ্ছে কি আপনি টেক্সট চাচ্ছেন না ইমেল চাচ্ছেন, নাম্বার চাচ্ছেন, মানে আপনি কি ধরনের ডাটা ইনপুট নেবেন সেটার উপর ভিত্তি করে আপনাকে কি এই টাইপ গুলো বলে দিতে হবে। এখন বলতে পারেন যে এই টাইপ গুলো আমরা কোথায় পাবো, যদি আমার মনে না থাকে আমি কিভাবে খুঁজে বের করবো? সিম্পল, আমরা হচ্ছে যে W3 স্কুল দেখছিলাম তাই না? তো এখানে যাব, অথবা এখানে গুগলে লেখবো এইচ ইনপুট টাইপ, ইনপুট টাইপ লিখে যদি আমি সার্চ দেই, দেখেন আমার প্রথমে W3 স্কুল অটো চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এই ধরনের ইনপুটের কত ধরনের টাইপ আছে সবগুলো আপনি কি একসাথে দেখতে পারবেন। আপনারা এত উপর থেকে যদি নিচে স্ক্রল করে আসেন, দেখবেন এই যে ফর্ম নামের আলাদা একটা ওদের কি ইয়ে দেয়াই আছে। এখানে আপনি গেলে পেয়ে যাবেন ফর্ম কি, কিভাবে লিখতে হয়, অ্যাট্রিবিউট কি, ফর্ম এলিমেন্ট, এখানে সবগুলো পাবেন। তো এখানে দেখেন একটা লেখা আছে HTML ইনপুট টাইপ। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আমি দেখতে পারবো HTML এর যত ধরনের ইনপুট টাইপ হয় সবগুলোর একটা কি লিস্ট এখানে দেয়াই আছে। তো এগুলো আমরা একটা একটা করে কি জাস্ট কোনটার জন্য আমাকে কি ইউজ করতে হবে এগুলো আমরা খালি দেখব। এখন আসেন, এই যে টেক্সট আমরা লিখলাম নেম, এটা কোনো ট্যাগের ভিতরে আছে? না, কারণ এখন আমরা ট্যাগ ট্যাগ ছাড়া তো HTML আমি সরাসরি এভাবে লিখতে পারবো না। তো আমাকে অবশ্যই একটা কি ট্যাগের ভিতরে এটা লিখতে হবে। তো আমরা চাইলে এখানে কি পি ট্যাগ ইউজ করতে পারি, H1 ট্যাগ ইউজ করতে পারি, তাই না, নাম দেখানোর জন্য। কিন্তু ফর্মের জন্য আপনি যদি ফর্মের এই যেমন টাইটেল দিতে চান, সেক্ষেত্রে ফর্ম আপনাকে আলাদা একটা ট্যাগ দিয়েই দিছে, সেটার নাম হচ্ছে লেভেল। আপনি যদি ইনপুটের কোনো টাইটেল দিতে চান, সেক্ষেত্রে একটা টাইটেল এখানে একটা ট্যাগ দিছে ওরা, এর নাম হচ্ছে কি লেভেল। এই লেভেলের ভিতরে আপনি টেক্সট গুলো লিখে দিবেন কি দেখতে যাচ্ছেন। ধরেন আমরা এখানে দিচ্ছি কি নেম, তাহলে আমরা এখানে বলে দিলাম কি লেভেলের ভিতরে বলে দিলাম নেম। এরপরে ইনপুটের জন্য ফিল্ডের জন্য আমরা ইনপুট ট্যাগ নিলাম। এখন এই যে নেমটা সাধারণত কি টাইপ হবে বলেন তো, আমরা কি লিখি নেমের ভিতরে টেক্সট, তাহলে এখানে টাইপ আমরা বলে দেবো কি টেক্সট। আমরা একটু সেভ করি, সেভ করে আউটপুটে দেখি এটার আউটপুটটা কিরকম আসতেছে। ল্যাবে index.html টাকে ওপেন করে দিলাম। তাহলে সিম্পল দেখেন আমার হেডিংটা দেখাচ্ছে, এরপরে কি লেভেলের ভিতরে নেম লিখছি, নেম দেখাচ্ছে, এরপরে আমার ইনপুট ফিল্ডটা দেখাচ্ছে। এখন এই ফিল্ডের ভিতরে আমরা কি ইনপুট দিতে পারতেছি। আচ্ছা, তাহলে একটা আমরা তৈরি করলাম নেম। এরপরে চলেন আর কি আছে, নাম্বার। হ্যাঁ, আর কি থাকতে পারে, নাম্বার। তো আমরা এখানে আরেকটা ইনপুট তৈরি তৈরি করে নেই। আচ্ছা, এখানে আমরা একটা বিয়ার দিয়ে দিই, হ্যাঁ, যাতে হচ্ছে যে এক লাইনে না আসে, নিচে নিচে আসে বিয়ার। বিয়ার ট্যাগের কাজ কি আমরা জানি না। হ্যাঁ, লাইন ব্রেক, অর্থাৎ আমি ব্রেক দিলাম দুইটা যাতে নিচের লাইনে চলে আসে। তো সেম ভাবে আমরা আরেকটা লিখে ফেলি লেভেল। লেভেলের ভিতরে আমরা লিখতেছি নাম্বার। এরপরে এর ভিতরে আমরা কি একটা ইনপুট ফিল্ড নিচ্ছি। এখন এটা যদি নাম্বার আমি দেখাতে চাই, তাহলে আমাদের টাইপ হবে কি নাম্বার। সেভ করে আমরা আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখেন আমার আরেকটা ফিল্ড চলে যাচ্ছে, এটার নাম হচ্ছে কি নাম্বার, নেম এবং নাম্বার। তারপরে আমরা আর কি দেখছিলাম, ইমেল। হ্যাঁ, তারপর আরেকটা থাকতে পারে কি ইমেল। সেম ভাবে আমরা আরেকটা নেই, এখানে একটা ব্রেক বিয়ার ট্যাগ দিয়ে দেই ব্রেক। তারপরে আছে ইমেল। তাহলে টাইপ আমরা এটা বলে দেবো হচ্ছে কি ইমেলের জন্য টাইপ হবে ইমেল। সেভ করলাম, এরপরে আউটপুটে গিয়ে রিফ্রেশ করি। তো আচ্ছা, আপনারা পরে করেন, আগে এখানে যে একটু দেখেন, আমি সময় দিচ্ছি আপনারা একটু পরে। তাহলে তিনটা ফিল্ড আমরা নিলাম। এখন এটাকে যদি আমরা মানে কোনো কোথাও যদি আমরা পাঠাতে চাই, তাহলে আমাকে কি সাবমিট বা রেজিস্ট্রেশন এই ধরনের একটা কি বাটন লাগবে না? এই বাটনের জন্য আমরা যেটা ইউজ করি সেটা টাইপ হচ্ছে সাবমিট। বাটনের জন্য যে আমরা এটা ইউজ করি, আবার এটা সাবমিট, মানে এই ফর্ম যত কিছু, এর ফর্মের ভিতরে যত কিছু থাকবে, এই টাইপ আমি যখন বলে দেবো সাবমিট, এটার মধ্যে যদি ক্লিক করি, সেক্ষেত্রে এই ফর্মের ডাটাগুলো কি সাবমিট হয়ে যাবে। তাহলে এখানে আমরা আরেকটা নিয়ে নেই, বিআর দিয়ে দিচ্ছি।
এখানে আমরা আরেকটা ইনপুট নিচ্ছি, এটা টাইপ আমরা বলে দিচ্ছি কি সাবমিট। সাবমিট আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখেন আমার একটা কি সাবমিট বাটন চলে আসছে। এখন আমি যদি এখানে ডাটা দিয়ে তারপরে হচ্ছে কি আমরা এখান থেকে চাইলে সাবমিট করতে পারবো। নাম্বার দিলাম, এরপরে ইমেলের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কি, আচ্ছা যদি ইমেলের ভুল আমরা দেই তাহলে কি হয়, আমরা যদি সাবমিট করি তাহলে আপনি যদি ইমেল টাইপটা বলে দেন ও আপনাকে একটা কি মেসেজ দিবে, এই ফর্মটা সাবমিট হবে না। কারণ কি জানেন, ইমেলে একটা ফরম্যাট আছে, নির্দিষ্ট একটা ফরম্যাট আছে, আপনি যদি ওই ফরম্যাটটা না দেন এই ডাটাটা কি ইনভ্যালিড ডাটা। এই কারণে এইচটিএমএল বুঝতে পারে এটা যে আপনি যখন টাইপ বলে দিচ্ছেন কি ইমেল, তাহলে আপনাকে অবশ্যই মাঝখানে কি এই শব্দটা থাকতে হবে, এরপরে ইমেল অথবা হচ্ছে কি জিমেল, gmail.com এই ফরম্যাটটা থাকতে হবে, নাহলে আপনাকে সাবমিট করতে দিবে না। এরপরে এখন যদি সাবমিট করি তাহলে দেখেন এটা কি সাবমিট হয়ে গেছে। আচ্ছা এখন এখানে প্রবলেমটা দেখেন তো, এই যে ফর্মেট ডাটাগুলো আমরা সাবমিট করতেছি বাট কোথাও পাচ্ছি আমরা না। এই কারণে মাস্ট আমরা যখন ফর্মের ইনপুটটা আমরা ইউজ করব, অবশ্যই মাস্ট তিনটা অ্যাট্রিবিউট আমাদের ইউজ করতে হবে। কি কি কয়টা বললাম? তিনটা। একটা হচ্ছে আমাদের টাইপ ইউজ করতে হবে এবং এটার একটা নাম দিতে হবে, নেম। কয়টা বললাম? দুইটা। আরেকটা হচ্ছে ভ্যালু। তাহলে আমাকে, আমি যদি ইনপুট কখনো তৈরি করি ইনপুট ফিল্ড, আমাকে মাস্ট কয়টা দিতে হবে নাম অ্যাট্রিবিউট? তিনটা। একটা হচ্ছে কি টাইপ বলে দিলাম আমরা, আরেকটা দিতে হবে আপনাকে নাম। কেন নামটা দিতে হবে? ধরেন আমি এই যে ইনপুট ফিল্ডের মধ্যে যে ডাটাটা দিচ্ছি, এখন ডাটাটা আমাদের সাবমিট হবে, আমি বুঝবো কিভাবে এটা কোন ফিল্ডের ডাটা? একটু ভালো মতন বোঝার ট্রাই করবেন, খুব এটা কিন্তু বোঝার অনেক কিছু আছে। ধরেন আমি এখানে ডাটার নামের ক্ষেত্রে আমার নাম লিখলাম, এরপরে নাম্বারের ক্ষেত্রে আমি এটা নাম্বার দিলাম, এরপরে ইমেলের ক্ষেত্রে ধরেন হচ্ছে কি একটা ইমেল আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা এখন যদি আমি এই ডাটাটা সাবমিট করি তাহলে এভাবে আসবে মাসুদ, এরপরে নাম, কোনো কিছুই আসতেছে না। দেখেন আপনি এটা বুঝতেছেন যে এটা আসলে আর যদি ধরেন এটা নেম আছে, এখন না বুঝলেন যে একটা নাম একটা ইমেল, তিনটা ডাটা, এই কারণে আপনি মনে রাখলেন। কিন্তু যখন আপনার একটা বড় ফর্ম হবে, এরকম একটা ফর্ম হবে, এই ডাটাগুলো যদি এভাবে সাবমিট হয় আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা কি কোন ভ্যালুতে কোনটা দিছে, মানে কোন ফিল্ডের মধ্যে কোন ডাটাটা দিচ্ছে আপনি বুঝতে পারবেন না। এই কারণে মাস্ট আপনাকে একটা আছে কি নেম দিতে হবে, যেন আমি বুঝতে পারি তখন আমি যে নামটা দেব ওটা কি পেয়ার হিসেবে আসবে। অর্থাৎ আপনি যে নামটা দেব, যদি আমি এখানে দেই নেম, তাহলে নেম ইকুয়াল আমি যে ভ্যালুটা দেব এটা দেখাবে, তাহলে আমার স্পষ্ট বোঝা যাবে যে কোন ডাটাটা কি দিচ্ছে, তাই না? এই কারণে মাস্ট ইনপুট ফিল্ডের মধ্যে আপনাকে একটা নাম দিতেই হবে, নেম। এখন নামটা আপনি যে কোনো কিছু দিতে পারেন আপনার ইচ্ছা মতন, তবে আমরা সাধারণত কি করি, আমার ইনপুট যেটা নিচ্ছি ওটার উপর ডিপেন্ড করে কি এই নামগুলো আমরা দিয়ে থাকি, যাতে আমার বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে আমরা কি নিচ্ছি দেখেন তো, নেম। তাহলে আমি নামের ভেতরে যদি এখানে বলে দিই নেম, বা এভাবেও লিখতে পারি এটা কার নেম, ইউজার, বা যে ইউজার ডাটাটা সাবমিট করতেছে ইউজার নেম অথবা নেম, আপনি যেটা খুশি এখানে কি দিতে পারি আমরা এভাবে। অবশ্যই একটা কি নাম থাকবে। আচ্ছা এরপরে ভ্যালু, ভ্যালু আমরা এখন ফাঁকা রাখতেছি। ভ্যালুটার কাজ কি? এই যে আমরা যে ডাটাগুলো দিচ্ছি এগুলোই হচ্ছে কি ভ্যালু। এই যে ডাটাটা লিখলাম না, এটাই হচ্ছে ভ্যালু। এখন এটা আপনি লিখে দিচ্ছেন, তারপরে এখানে যখন সাবমিট করবেন এই ভ্যালু অ্যাট্রিবিউটের ভিতরে ওই ডাটাগুলো গিয়ে বসে যাবে। কথাটা বোঝাইতে পারছি? যখন আমরা ফর্মটা সাবমিট করব তখন ওই যে ডাটার আমরা ভ্যালু যেগুলো দিচ্ছি নাম লিখতেছি, ওগুলো কোথায় এসে বসে যাবে? এই ভ্যালু অ্যাট্রিবিউটের মাঝখানে এসে বসে যাবে। তো আমরা যদি বোঝার জন্য কিছু লিখে দেই এখানে, ধরেন আমরা এখানে লিখে দিলাম কি, ধরেন একটা ডেমো একটা নাম আমরা লিখে দিলাম ভ্যালুর ভিতরে। এখন সেভ করে যে আউটপুটে গিয়ে দেখি নেম ফিল্ডের মধ্যে আমরা কি করছি, একটা ভ্যালু দিয়ে দিছি, তাই না? এখন যদি এখানে রিফ্রেশ করি তাহলে কি আছে দেখেন, বাই ডিফল্ট আমার ওই টেক্সটটা কি এখানে দেখাচ্ছে। তার মানে আমার এখানে যে জিনিসটা লিখি সেটাই হচ্ছে কি ভ্যালু। তাহলে এই তিনটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? ইনপুট ফিল্ডে আমাকে তিনটা অ্যাট্রিবিউট মাস্ট লিখতে হবে। একটা হচ্ছে কি টাইপ, আমার কি টাইপের ডাটা নেব সেটা আমাকে বলে দিতে হবে। এরপরে আছে কি নাম, নামটা আমি কেন দেব, যখন আমি ডাটাটা সাবমিট হবে যেন আমি বুঝতে পারি নাম। এটা হচ্ছে কি নেম, নেমের ভ্যালু। এটা হচ্ছে কি ইমেলের জন্য ভ্যালু।
এটা হচ্ছে কি আমার এই নাম্বার। এভাবে যেন আমি কি বুঝতে পারি, এই কারণে আমার হচ্ছে কি নাম একটা থাকবে। এরপরে ভ্যালু অ্যাট্রিবিউটটা আমি ফাঁকা রেখে দেবো, যদি কোনো কিছু দেখাতে চাই দিয়ে রাখতে পারি, নাহলে হচ্ছে কি আমি ফাঁকা রেখে দিতে পারি। কথাটা বোঝাইতে পারছি? তাহলে এই তিনটা অ্যাট্রিবিউট আমরা মাস্ট লিখবো, তাহলে প্রত্যেকটার ভেতরেই আমরা কি এগুলো দিয়ে দিই। কারণ এটা আমরা দিলাম ইউজার নেম, তাহলে এখানে আমাকে দিতে হবে কি নেম। আমরা হচ্ছে যে এখানে দিচ্ছি কি নাম্বার নিচ্ছি, তাই না? তো এখানে আমরা দিতে পারি না ফোন, শর্ট করে লিখতে পারি, বড় করে লিখতে পারি, ইউজার নাম্বার। হ্যাঁ, তো আপনার যেভাবে খুশি অর্থাৎ লেভেল আপনি কি ধরনের ডাটা নিচ্ছেন ওটার উপর ডিপেন্ড করে আপনি এটা লিখবেন। তারপরে ইমেল, তাহলে ইমেলের ক্ষেত্রে আমাকে একটা নেম দিতে হবে, সেটা হচ্ছে কি আমরা এইভাবে দিতে পারি নেম ইমেল। ইমেলের জন্য আমরা নামটা দিলাম কি ইমেল, সেভ করলাম। এখন যদি আমরা আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, তো এই হচ্ছে আমাদের ফর্ম। এখন আমরা একটা ডাটা দেই, ধরেন হচ্ছে এখানে দিচ্ছি কি নাম্বার 1 2 3 4 5 একটা দিলাম, ইমেল ধরেন একটা হচ্ছে @gmail.com। আচ্ছা, এখন ডাটা দেওয়ার পরে আমরা যদি এটা সাবমিট করি, একটু খেয়াল করবেন এদিকে। আচ্ছা, এখানে ফাঁকা রাখা যাবে না, একটা কিছু দিলাম, সাবমিট করি। দেখেন কি হচ্ছে, এখানে ইউআরএলটা একটু খেয়াল করবেন। আবার আমি এগুলো কেটে দিয়ে রিফ্রেশ করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের কি ফর্ম, কোনো কিছু এখানে নেই। আমরা এখানে একটা নাম দিচ্ছি, এরপরে একটা নাম্বার দিলাম, এরপরে ধরেন একটা ইমেল আমরা দিয়ে দিলাম। এই এখন যদি এটা সাবমিট করি, একটু ইউআরএলটা খেয়াল করব আমরা। সাবমিট করলাম, সাথে সাথে দেখেন এই যে ডাটাগুলো আমি দিলাম আমার সাবমিট হয়ে, দেখেন এখানে আছে কি নামটা দেখাচ্ছে। দেখেন ইউজার নেম, আমরা যে নামটা দিছিলাম ওটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ইকুয়াল দিয়ে ওটার ভ্যালুটা কি দেখতে পাচ্ছি। এখন বুঝতে পারছেন যে নামটা আমাদের কেন ইম্পর্টেন্ট। আমি যদি নামটা না দিতাম তাহলে এই ডাটাটা আমি পেতাম না, এটা কোন ইনপুট ফিল্ডের ভ্যালু সেটাও আমি কি বুঝতে পারতাম না। কারণ এখন নাম দেওয়ার কারণে আমার কি হচ্ছে, সাথে সাথে এটা নাম আর নেম আর হচ্ছে ভ্যালুটা আমার কাছে কি পেয়ার আকারে আসছে, একসাথে আসছে। আবার সেম ক্ষেত্রে দেখেন আমি একটা নাম দিছিলাম কি ফোনের জন্য দিছিলাম কি নাম দিছিলাম PHN ইকুয়াল দিয়ে আমার কি ফোন নাম্বারটা চলে আসছে। এখন আমি বুঝতে পারতেছি এই ভ্যালুটা কার, ইউজারের ফোন নাম্বার। আবার সেম ভাবে দেখেন ইমেল, এরপরে আছে কি আমার মেলটা আমি দেখতে পাচ্ছি। ওকে, এখন এখানে ইউআরএল এর মধ্যে চলে আসতেছে, এটা কেন আসতেছে, আমি যখন সাবমিট করতেছি এখানে আসতেছে, বাট আমরা যখন এই যে ফর্মগুলো সাবমিট করি তখন কি ইউআরএল এ কোনো এই ডাটাগুলো দেখতে পারি না। এটার জন্য যদি বুঝতে যাই, আমরা এখানে একটু ফর্মের মধ্যে চলে আসি। হ্যাঁ, HTML ফর্ম W3 স্কুল থেকে। ওকে, তাহলে ফর্ম এলিমেন্ট, এলিমেন্ট আমরা একটু পরে আমি আসতেছি। ফর্ম ইনপুট, হ্যাঁ, এরপরে এটাও আমরা থাকলো, পরে আসতেছি ইনপুট। ফর্ম অ্যাট্রিবিউট আমরা দেখি। আচ্ছা, এখানে একটু দেখেন, প্রথমে আমাদের ফর্মে আসছিল কি অ্যাকশন নামের একটা অ্যাট্রিবিউট আছে। এই কাজগুলো আমাদেরকে মানে জানতে হবে, আমরা যদিও ইউজ করি কি না করি, বাট আপনাদের এই কাজগুলো বুঝতে হবে আগে। আচ্ছা, মেথড, মেথড, এই যে মেথড, তো এই যে ফর্ম গুলো ডাটা গুলো যে সাবমিট হয় এটার মেথড আছে দুইটা। কি কি আরো মেথড আছে, এগুলো আপনারা পরে জানবেন, জাস্ট এখন বোঝার জন্য মনে রাখেন মেথড আছে কয়টা, দুইটা। কি কি মেথড, একটা হচ্ছে গেট মেথড আর একটা হচ্ছে পোস্ট মেথড। এই যে ফর্মে ডাটা সাবমিট হয় এটার কয়টা মেথডে যায় আর সাবমিট করতে পারি আমরা দুইটা, একটা হচ্ছে গেট মেথড আর একটা হচ্ছে কি পোস্ট মেথড। এখানে একটু আমরা পড়ি জিনিসগুলো, দেখেন এরা ডিসকাস করে দিছে, আপনি যদি কখনো ভুলে যান সমস্যা নেই, আপনি এখানে আসবেন, এখানে এসে একটু পড়বেন। The method attribute specifies the HTTP method to be used when submitting the form data. এটা একটা মেথড অ্যাট্রিবিউট কি করে স্পেসিফিক বলে দেয় যে আপনি কিভাবে ডাটাটা সাবমিট করতে যাচ্ছেন। ডাটা ক্যান বি সেন্ড ইউআরএল ভেরিয়েবল উইথ মেথড গেট। দেখেন আমরা কোনো কিছু মেথড বলে দিছি ফর্মের ভিতরে না, তাহলে আমরা ইউআরএল এর মধ্যে ডাটাটা যেহেতু পেয়ে যাচ্ছি, তার মানে কোনো কিছু আপনি যদি বলে না দেন তাহলে এটা কোন মেথডে সাবমিট হয়, গেট মেথডে। কি বললাম, আমরা যদি কোনো কিছু মেথড এখানে বলে নাই, দেখেন আমার এখানে কোনো মেথড বলে দেয়া আছে না, কোনো কিছু মেথড নামের কোনো কিছু আমরা লিখছি,
তাহলে সাবমিট করতেছি, বাট ইউআরএল এর মধ্যে আমরা দেখতে পাচ্তেছি। তার মানে এটা কোন মেথডে সাবমিট হচ্ছে? গেট মেথডে। এই কারণে আমরা ইউআরএল এর মধ্যে কি এই জিনিসগুলো দেখতে পাচ্তেছি। আরেকটা হচ্ছে পোস্ট মেথড। পোস্ট মেথডটা কি? আপনি এটা দেখতে পারবেন না, এটা ইউআরএল এ দেখা যাবে না, এটা ব্যাক এন্ডে আপনাকে এই ডাটাগুলো প্রসেস হয়ে আপনার হচ্ছে ডাটাবেস যখন কানেক্টেড থাকবে ওই ডাটাবেসে গিয়ে এগুলো সেভ হয়ে যাবে। এখন এই দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে, কোনটা আমরা কখন ইউজ করব, গেট কেন ইউজ করব, পোস্ট কেন আমরা ইউজ করব। তো চলেন এই পার্থক্যগুলো একটু বুঝি। নোট অন দা গেট, গেটের ভিতরে আমরা কি কি পাবো এখানে বলে দেয়া আছে। append the form data to URL in the name and value pair। একটু আগে যেটা বললাম, তাহলে ডাটাগুলো কি থাকবে? নেম এন্ড ভ্যালু পেয়ার আকারে কোথায় পাবো আমরা? ইউআরএল এর মধ্যে পাবো। এটা হচ্ছে গেট মেথডের। এরপরে কি বলছে? নেভার ইউজ গেট, তার মানে আপনি গেট ইউজ করবেন না টু সেন্ড সেনসিটিভ ডাটা। এখানে একটা খুব ভালো কথা বলা আছে, দেখেন আপনার যদি ডাটাগুলো খুব সেনসিটিভ হয়, সেনসিটিভ বলতে কি বোঝেন? ধরেন আমাদের এই যে ব্যাংকে যখন ডাটাগুলো দিয়ে দেয়, এই কার্ড আমাদের কার্ডের ডাটা দিয়ে থাকে, এগুলো কি সেনসিটিভ ডাটা না? কারণ এগুলো যদি লিক হয়ে যায়, আপনার পাসওয়ার্ড বা ইয়ে দিয়ে যদি কেউ পেয়ে যায়, তাহলে তো সে টাকা উঠাই নিবে। এই ডাটাগুলো হচ্ছে কি সেনসিটিভ। যেমন আপনার ন্যাশনাল আইডি ইনফরমেশন, এগুলো হচ্ছে কি সেনসিটিভ জিনিস। তো এই ধরনের সেনসিটিভ ডাটা যখন আপনি যদি আপনার ইনপুট ফিল্ডে আপনি নেন, সেই ক্ষেত্রে আপনি কি গেট ইউজ করবেন না। আচ্ছা, কেন ইউজ করবো না? দেখেন এটার একটা ব্যাড ইফেক্ট হচ্ছে, যখন আমরা ফর্মে ইউআরএল এ দেব, তখন যে কেউ আমরা এটা দেখতে পাচ্ছি, তাই না? আরেকজন যারা এগুলো হ্যাকার, মানে যারা এগুলো নিয়েই কাজ করে, তাদের তো ধান্দাই থাকে হচ্ছে কি মানুষের তথ্য চুরি করা, তাই না? তো যাদের হ্যাকার তাদের জন্য এগুলো খুব ইজিলি ওরা হ্যাক করতে পারে, এগুলা দেখতে পারে, ওই দেখে দেখে ওরা কি হ্যাক করে নিতে পারে ডাটাগুলো, আপনার তথ্যগুলো ওরা কি চুরি করে নিতে পারে। এই কারণে গেট মেথড আমরা সেনসিটিভ ডাটা ক্ষেত্রে এগুলো ইউজ করি না। এরপরে আসি আর কি কি বলা আছে। দ্য লেন্থ অফ ইউআরএল লিমিট, মানে আপনি যদি গেট মেথডে ডাটা সাবমিট করেন, সেই ক্ষেত্রে আপনার একটা ডাটা ক্যারেক্টারের লিমিট আছে। ক্যারেক্টার আমরা কি বুঝি? তাহলে ক্যারেক্টার গুলো আমরা বলতে কি বুঝি? এই যে লেখাগুলো আছে না, এগুলোই হচ্ছে কি ক্যারেক্টার, এক একটা করে ক্যারেক্টার। এখন এখানে যদি ফাঁকা স্পেস দেওয়া আছে, এটাও একটা কি ক্যারেক্টার। তাহলে এইরকম ক্যারেক্টার আপনি সর্বোচ্চ সাবমিট করতে পারবেন কত? 2048টা। এর বেশি আপনি কি গেট মেথডে সাবমিট করতে পারবেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ইউজফুল ফর form submissions when user where a user want to bookmark the result। কি বলছে? ইউজার ইউজফুল, এটা ইউজফুল হতে পারে, ইউজারের জন্য সহজেই বুকমার্ক করে রাখতে পারে। গেট এরপর আছে গুড, এগুলো আমার দরকার নেই, যতগুলো আমার দুইটা এখানে মেন জিনিস আমরা বুঝলাম। নেভার আমরা গেট মেথড ইউজ করবো না যদি আমার ডাটা ফর্ম, যদি আমার এটা কি সেনসিটিভ ডাটা হয়। দেন আছে আমার এটা একটা কি লিমিট আছে। এই দুইটা জিনিস একটু মনে রাখবেন আপনারা। এটা হচ্ছে গেট মেথড। এখন আসি পোস্ট মেথড। Even the form data inside the body of the HTTP request, তার মানে এটা যখন আপনি সাবমিট করবেন, ইনসাইড বডির সাবমিট ফর্ম ডাটা ইজ নট শো দা ইউআরএল, এটা শো হবে না, ইউআরএল শো হবে না, বাট এটা প্রসেসিং হয়, এটা কোথায় যাবে? HTTP রিকোয়েস্ট, অর্থাৎ কোনো একটা সার্ভারে এটা কি চলে যাবে। এখানে এটা আপনি ইউআরএল এ দেখতে পারবেন না। এটা হচ্ছে পোস্ট মেথড। আচ্ছা, পোস্ট মেথডের কোনো লিমিট নেই, আপনি যত খুশি কি ক্যারেক্টার পাঠাতে পারবেন ভ্যালু হিসাবে। ফর্ম সাবমিশন উইথ পোস্ট ক্যান নট বি বুকমার্ক, আপনি এই ডাটাগুলোকে কি বুকমার্ক করে রাখতে পারবেন না এখানে। এই হচ্ছে গেট আর পোস্টের মধ্যে পার্থক্য। এখন যদি আমি এখানে এসে বলে দেই, ফর্মের ভিতরে আমরা যদি কোনো কিছু বলে না দেই, তাহলে এটা মানে কোন মেথডে সাবমিট হয়? গেট। এটা একটু মনে রাখবেন, ধরেন আমরা কোনো মেথড বলে দেইনি, তাহলে কোন মেথডে যাচ্ছে? গেট। তাহলে এখানে আমার একটা কি মেথড দিলাম আমরা, ধরেন কি গেট। কারণ আমরা এখন যেহেতু আমরা কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, এটা না হলে আমরা কি পোস্ট যদি আমি দিয়ে সাবমিট করি, আমি ওই ডাটাগুলো কি দেখতে পারবো না। তো আমরা এখন বোঝার জন্য এখানে রাখলাম কি গেট। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস ছিল অ্যাকশন। আপনাদের এগুলো একটু কঠিন মনে হতে পারে জিনিসগুলো, বাট জানাটা খুবই ইম্পর্টেন্ট ফর্ম নিয়ে কাজ করতে গেলে। অ্যাকশন, অ্যাকশন অ্যাট্রিবিউট আমরা কি কাজ করে? আমরা যখন ফর্ম লিখি অটো কি অ্যাকশন অ্যাট্রিবিউটে চলে আসছিল, তাই না? অ্যাকশন অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে
আমরা এই যে ডাটাগুলো যদি পোস্ট মেথডে সেন্ড করি, তাহলে এটা কোন ফাইলে বা কোথায় গিয়ে এটা কি প্রসেসিং হবে, কোন ফাইলে গিয়ে প্রসেসিং হবে সেটা আমাকে বলে দিতে হবে। সাধারণত এখানে দেখবেন যে index.php বা এই ধরনের একটা পিএসপি ফাইলের নাম দেওয়া থাকে। তো আমরা এগুলো ব্যাকএন্ডের কাজ, যখন পরে আপনারা যদি কেউ ব্যাকএন্ড নিয়ে কাজ করেন, শিখতে চান, এই জিনিসগুলো আরো বিস্তারিত জানতে হবে। জাস্ট আমরা এখানে যেটা এতটুকু জেনে রাখলাম, গেট মেথডে দিলে আমার এটা কোথায় যায় ডাটাগুলো ইউআরএল এর মাধ্যমে দেখতে পারি। আর পোস্ট যদি দেই তাহলে কিন্তু আর এটা আমি দেখতে পারবো না। তখন কি হবে, আমি এই অ্যাকশন ফাইলের ভিতরে যে ফাইলটা আমি বলে দেবো, ওই ফাইলের মধ্যে গিয়ে কি এটা প্রসেসিং হবে। কি ক্লিয়ার এই দুটো অ্যাট্রিবিউটের কাজ? আচ্ছা, তো আমরা এখানে আপাতত কোনো ফাইল দিচ্ছি না, হ্যাশ দিয়ে রাখতেছি একটা। আচ্ছা, তাহলে শুরু থেকে যদি আমরা একবার রিক্যাপ করি, এখানে কি কি বললাম আমরা। ফর্মের ভিতরে আমাকে অবশ্যই আছে কি মেথড রাখতে হবে, ফন্টের নিয়ে যখন আমরা কাজ করব গেট, আর যদি ডাটাটা দেখতে না যায় তাহলে এখানে দেবো কি পোস্ট। আর অ্যাকশনের ভিতরে আমরা কি দেব, একটা পিএসপি ফাইলের নাম হয়। আমরা যেহেতু এখন ব্যাকএন্ড নিয়ে কোনো কাজ করতেছি না, আমরা জাস্ট কি ফাঁকাই রেখে দেবো। আচ্ছা, এরপরে যদি কোনো টাইটেল ইনপুট ফিল্ড লিখতে যাই, ইনপুট ফিল্ডে আমরা কি ভ্যালু নেব এটা বোঝানোর জন্য আমাদের কি একটা লিখে দিতে হবে আমরা কি চাচ্ছি, ইনপুট ফিল্ডে আমরা কোন ভ্যালু নেব। এই ভ্যালুটা লেখার জন্য আমাকে কি ট্যাগ লিখতে হবে, লেভেল। তাহলে বোঝানোর জন্য আমরা ফর্মের ভিতরে কি ইউজ করব, লেভেল। আচ্ছা, এরপরে ইনপুট, প্রত্যেকটা ইনপুট আমি কি ধরনের নিব সেটা আমাকে টাইপটা কি ইনপুট ফিল্ডের মধ্যে বলে দিতে হবে। এর সাথে দুইটা অ্যাট্রিবিউট ইউজ আমরা করে দেব, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ভ্যালু। এই জিনিসগুলো কি সবাই ক্লিয়ার? এখন এইগুলা একটু সবাই করবে। আপনাদের এটা কাজ থাকবে কাল, আপনারা এখান থেকে গিয়ে এই যে W3 স্কুলে সবাই আসবেন কালকে, আপনার বাসায় মোবাইল দিয়ে W3 স্কুলের ওয়েবসাইটে যাবেন, গিয়ে এইচটিএমএল এ যাবেন। এই যে ফর্মের মধ্যে যে জিনিসগুলো আছে না, আপনি প্রথমে এইচটিএমএল ফর্মে ক্লিক করে এই জিনিসগুলো একটু পড়বেন। হ্যাঁ, কালকে এখান থেকে আপনাদের আমি কোশ্চেন করব, এটা পড়বেন। এরপরে অ্যাট্রিবিউটে যাবেন, অ্যাট্রিবিউটে যে যে অ্যাট্রিবিউট গুলো আছে কোনটা কি বলছে এগুলো পড়বেন, বোঝেন আর না বোঝেন আপনি পড়েন। কথা বোঝাইতে পারছি? সবাই এটা অবশ্যই অবশ্যই করবেন। আচ্ছা, এরপরে আছে নিচে যদি আসি, এখানে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। এই অ্যাট্রিবিউট গুলো যদি আমি দেখাতে যাই অনেক সময় লাগবে আমাদের। যেগুলো আমাদের শুধু মানে অ্যাসেসমেন্টের জন্য মানে লাগে বা ওয়েবসাইটের জন্য সচরাচর আমরা ব্যবহার করি, আমি শুধু সেগুলোই একটু আপনাদের বেশি দেখাবো আর বাকিগুলো শুধু আলোচনা করে দিয়ে যাবো। আচ্ছা, এখানে আসেন, দেখেন একটা অ্যাট্রিবিউট আছে কি অটো কমপ্লিট। সবাই একটু নোট করে নেবেন, মনে না থাকলে নোট করে নেবেন। অটো কমপ্লিট, অটো কমপ্লিট অ্যাট্রিবিউটের কাজ কি, আমরা যখন এখানে কোনো একটা ইনফরমেশন দিচ্ছি, দেখেন আমি যদি মেইলে ক্লিক করি আমার আগের যত মেইল ইনফরমেশন দেয়া আছে এগুলো এখানে কি দেখা যাচ্ছে, তাই না? তো এটাই হচ্ছে অটো কমপ্লিট। এটা আপনি অটো কমপ্লিট এভাবে চাইলে অফ করে রাখতে পারেন, অফ বা অন করে রাখতে পারেন। এখন আমরা যদি এটাকে চাই যে আমি এখানে ক্লিক করলে এই মেইলগুলো দেখাবে না, আগের গুলো দেখাবে না, সেক্ষেত্রে আপনার এই যে অ্যাট্রিবিউটটা ইউজ করতে হয় সেটা হচ্ছে কি অটো কমপ্লিট। আমরা লেভেলে এখানে যদি আসি, ইমেলের এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতেছি অটো কমপ্লিট। অটো কমপ্লিট এখানে যদি আমি অফ করে দেই তাহলে হচ্ছে আমার অটো কমপ্লিটটা অফ হয়ে যাবে, আর ওই সাজেশনটা আসবে না। রিফ্রেশ করি একবার, এখন দেখেন ক্লিক করতেছি, আগের যে ফিল্ডগুলো ছিল ওগুলো দেখাচ্ছে না। তাহলে চাইলে আপনি এটাকে বন্ধ অন অফ করে রাখতে পারেন। এখন অফ করে রাখছি, অন করে দিলে আবার এগুলো কি দেখা যাবে, বাই ডিফল্ট এটা অন থাকে। আচ্ছা, আমি অ্যাট্রিবিউটের আপনারা একটু যেগুলো যদি মনে না থাকে নোট করে নেবেন। আবার এখানে আসি, দেখি আর কি অ্যাট্রিবিউট এখানে ফর্মের ভিতরে আমরা ইউজ করি। তারপরে ধরেন এখানে যদি ফর্মে আসে, দেখেন কিছু কিছু জায়গা আমি যদি কোনো ডাটা না দেই এবং যদি ফর্মটা সাবমিট করতে যাই, তাহলে দেখেন আমার কি বলতেছে, আমাকে ফর্মটা সাবমিট হচ্ছে আমাদের না, আমাদের একটা কি এরর দিচ্ছে, যে কোনো একটা এরর দিচ্ছে, এটা হচ্ছে কি রিকোয়ার্ড ফিল্ড। এখন আমাদের কথা হচ্ছে এরকম যদি আমরা করতে যাই, ধরেন আমি চাচ্ছি আমাদের যে ওয়েবসাইট এই ফর্মটা আছে যদি কেউ ইমেল না দেয় সেক্ষেত্রে আমি এই ফর্মটা সাবমিট করতে দেবো না। আমরা এখন যদি দেখেন আমি কোনো ইমেল দিচ্ছি না, বাট আমি কিন্তু সাবমিট করতে পারতেছি। এখন যদি আমি এখান থেকে সাবমিট করি, দেখেন আচ্ছা নাম্বার, এখানে আমাকে নাম্বার দিতে হবে, নাম্বার দিলাম, সাবমিট করলাম, দেখেন এখন কোনো এরর দিচ্ছে আমাদের না। আমরা এমন চাচ্ছি ফর্মটা এটা রিকোয়ার্ড করে দেবো,
যে ইউজার যদি এই ডাটাটা না দেয় আমি ফর্মটা সাবমিট করতে দেব না, সেক্ষেত্রে আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটা হচ্ছে কি রিকোয়ার। রিকোয়ার মানে এটা আমি রিকোয়ার্ড করে দিলাম, কেউ যদি এটা ফিল আপ না করে সেক্ষেত্রে আমার ফর্মটা কি সাবমিট করতে দেব না। তাহলে যে ফিল্ডটা আমাদের রিকোয়ার্ড দরকার হবে সেক্ষেত্রে আমরা ওটা ইউজ করব কি রিকোয়ার্ড নামের অ্যাট্রিবিউট। রিকোয়ার্ড, এই যে রিকোয়ার্ড। এখন যদি আমরা আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, এরপর যদি সাবমিট করতে যাই, দেখেন আমাকে বলতেছে কি প্লিজ ফিল আউট দিস ফিল্ড। অবশ্যই আপনাকে এটা ফিল করতে হবে, নাহলে এই ফর্মটা কি সাবমিট হবে না। তাহলে রিকোয়ার্ড ফিল্ডের কাজটা কি আমরা বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা অ্যাট্রিবিউট দেখবো আমরা, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার কি কাজ করে আমরা যদি এই ফর্মটা দেখি, এখানে দেখেন কিছু এক্সাম্পল দেয়া আছে না, এই যে প্রত্যেকটার মধ্যে কি এক্সাম্পল দেয়া আছে না। আবার যখন আমি লিখতে গেলাম দেখেন একটা জিনিস লেখা শুরু করলাম, ওটা আছে না, হাইড হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে আমরা বলা হচ্ছে প্লেস হোল্ডার। আপনি যদি চান ইনপুট ফিল্ডের মধ্যে আপনি একটা ডেমো দেখাবেন, ধরেন আমার এখানে আছে যে একটা নাম্বার আছে, আমি নাম্বারটা কি রকম নাম্বার নিব আমি একটা ডেমো দেখাতে যাচ্ছি, সেই ক্ষেত্রে যেটা দেখাতে চান আপনি ইউজারকে বোঝানোর জন্য, এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার। এখন এর ভিতরে আপনি যে জিনিসটা দেখাবেন ওখানে টেম্পোরারি ওখানে দেখাবে, যখন ইউজার এটা লেখা শুরু করবে এটা হাইড হয়ে যাবে। তো ধরেন আমরা এখানে নাম্বারের আচ্ছা নেমের এখানে দিলাম ইওর নেম লিখে সেভ করলাম। সেভ করে আউটপুটে গিয়ে যদি রিফ্রেশ করি, তাহলে দেখেন এই নেম ফিল্ডের ভিতরে একটা কি যে নামটা আমরা লিখে দিলাম ইওর নেম, সেটা এখানে কি দেখাচ্ছে। এখন যদি আমি এখানে ক্লিক করে কোনো কিছু লেখা শুরু করি, সাথে সাথে ওটা আবার কি হাইড হয়ে যাচ্ছে যাচ্ছে। এটার কাজ হচ্ছে কি প্লেস হোল্ডার, টেম্পোরারি টেক্সট দেখানো, যে টেম্পোরারি যখন আমি লেখা শুরু করবো এটা কি আবার ডিসমিস হয়ে যাচ্ছে। কি কথাটা বোঝাইতে পারছি। তাহলে প্লেস হোল্ডারের কাজ কি, টেম্পোরারি টেক্সট আমরা এখানে দেখাতে পারি, এবং তখন এটা কি টাইপিং শুরু করে এটা কি আবার ডিসমিস হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে। এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। আমরা এই যে ফর্মের ট্যাগ এবং অ্যাট্রিবিউট গুলো দেখলাম, এগুলোর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা। জি বলেন। আচ্ছা, আরেকটা ফিচার আমরা অ্যাড করতে যাচ্ছি, দেখেন এখন যদি আমি ক্লিক করি এখানে কয়েকটা ফর্ম আমরা দেখে আসি, ফুল নেম, এই যে দেখেন এখানে ফুল নেম না, আমি এই নামের উপরে ক্লিক করতেছি, দেখেন তো কি হচ্ছে, অটোমেটিক এই ফিল্ডটা কি ফোকাস হয়ে যাচ্ছে, তাই না। আবার ধরেন এই যে ডেট অফ বার্থে ক্লিক করতেছি, অটোমেটিক দেখেন এই ফিল্ডটা কি ফোকাস হয়ে গেছে। ধরেন আবার এটাতে ক্লিক করি, তাহলে দেখেন এই ফিল্ডটা কি ফোকাস হয়ে গেছে অটো। আমি কিন্তু ফিল্ডের মধ্যে ক্লিক করিনি, ক্লিক করছি কোথায়, আমার এই যে লেভেলটা আছে লেভেল, তাই না, এটা আমরা লেভেল দিয়ে তো লিখছি। এখন আমাদেরটা যদি দেখি, দেখেন তো এরকম হয় কিনা, আমি নেমে ক্লিক করলাম, কোনো ফিল্ড ফোকাস আসতেছে, আসতেছে না। তাহলে এই কাজটা কিভাবে করে, এই কাজটা করার জন্য আমাদের দুইটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, একটা হচ্ছে ফর। লেভেলের মধ্যে দেখেন আমাদের একটা অ্যাট্রিবিউট আছে, এটার নাম হচ্ছে কি ফর, তাই না। এই ফর অ্যাট্রিবিউটের ভিতরে আপনাকে বলে দিতে হবে এই ফিল্ডের নামটা বলে দিতে হবে। তাহলে এখন আমাদেরকে ইনপুট ফিল্ডে একটা নাম দিতে হবে, নাম দেওয়ার জন্য কি আমরা ইউনিক একটা নাম দেব। ইউনিক নাম দেওয়ার জন্য আমি এখানে দিলাম কি আইডি। তাহলে কি দিব আমরা আইডি, কারণ আইডি হচ্ছে কি কারোর সাথে কারো মিল আছে, আপনার এনআইডির সাথে কারো এনআইডি মিল থাকবে, থাকবে না। ঠিক সেম আমি একটা ইউনিক নাম দেবো যাতে কারোর সাথে এটা কি না মেলে। নাম দিচ্ছি, আমরা একটা নাম দিচ্ছি কি অ্যাট্রিবিউট দিয়ে, আইডি দিয়ে একটা আইডি দিচ্ছি, ওর একটা পরিচয় দিচ্ছি, পরিচয়টা আমরা কি দেব, ধরেন এটা আমরা নেম ফিল্ড, আমি দিচ্ছি কি নেম। তাহলে এটা হচ্ছে কি নেম দিলাম, এটার একটা নাম দিলাম, ডাক নাম দিলাম, এটার নাম হচ্ছে কি এই ফিল্ডের নাম হচ্ছে কি নেম দিলাম। তাহলে এখন আমি যদি এই ফরের এখানে এসে, তাহলে আমাকে বলে দিতে হবে এই যে লেভেলটা আছে এটা কোন ইনপুট ফিল্ডের জন্য। কি কথাগুলো আমার বুঝতেছেন, আমার এই যে লেভেলটা আছে এটা কোন ইনপুট ফিল্ডের জন্য, আমার ইনপুট ফিল্ড তো অনেকগুলো আছে তাই না। তাহলে এটা কোন ইনপুট ফিল্ডের জন্য। তাহলে এখন এই ফরের ভিতরে আমি বলে দেব আমার কোন ইনপুট ফিল্ডের জন্য, আমি যে নামগুলো দিচ্ছি ওই নাম ধরে এখন আমি ডাকবো। যেমন এখানে আমরা নাম দিছি কি আইডি দিছি কি নেম, ফরের ভিতরে আমি দেব কি নেম। তাহলে এখন এটা মিনিংটা এরকম দাঁড়াচ্ছে, এই যে লেভেলটা আছে এটা কার জন্য, এই যে নেম যেটা আছে নাম যেটা যার নাম হচ্ছে কি নেম নামের আইডিটা আছে তার জন্য। কি কথাটা বুঝাইতে পারছি, বুঝছেন সবাই এটা। ওকে, তাহলে এখন যদি আমরা সেভ করি আউটপুটে গিয়ে এটা কিরকম আসে আমরা একটু দেখি। এটা আমার ফর্ম, তাহলে এতক্ষণ আমি যে নাম্বারে ক্লিক করছি দেখেন কোনো কিছু ফোকাস হচ্ছে না।
যখনই আমি নেমে এখন ক্লিক করতেছি অটোমেটিক দেখেন আমার কি নেমের জন্য যে ফিল্ডটা ছিল ওটা কি আমি ওই পরের ভিতরে যে না আইডিটা দিছি সেটা ওখানে কি ফোকাস হয়ে যাচ্ছে। আপনি চাই এখন বোঝার জন্য দেখেন আমি একটা ভুল করতেছি আমরা, যেমন এখানে দিছি আমরা কি পরের ভিতর নেম, আমি নেম না দিয়ে এখানে দিলাম কি ইমেল, এবং এই যে নিচের যেটা আছে ইমেল এখানে আমি বলে দিচ্ছি কি আইডি ইমেল। তাহলে এখন কি হবে বলেন তো, আমি ফর এর মধ্যে দিছি কি এই যে নেমের যে ফর আছে এখানে দিছি নাম দিছি কি আমি কি ইমেল, কিন্তু ইমেলটা আমার আছে কোথায় একবারে নিচে। এখন কি হবে বলেন, তাহলে আমি যদি নেমে ক্লিক করি তাহলে কোন ফিল্ডে ফোকাস হবে বলেন তো এখন ইমেলটা। এই তো বুঝে গেছে। তাহলে আমি যেটার মধ্যে ফোকাস করতেছি দেখেন আমার এটা কি ইমেলে ফোকাস হয়ে যাচ্ছে। তার মানে ফরের ভিতরে আপনি যে নামটা আইডিটা দিবেন ওই ফিল্ডটা কি অটো ফোকাস হয়ে যাবে। আমরা এটা আবার ঠিক করে ফেলি, আইডিটা এটা কি ইমেল থাকলো। তাহলে এই লেভেলের জন্য তাহলে এটা এটা কার জন্য ইমেল, তাহলে ইমেলটা আমরা কি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে আমি যদি ইমেলে ক্লিক ফোকাস হবে। এরপরে নাম্বারের ক্ষেত্রে এখানে আমরা ধরেন আরেকটা আইডি দিচ্ছি, নাম্বারের একটা আইডির নাম দিচ্ছি আইডি নাম্বার। তাহলে ফরের ভিতরে আমরা কি দেব এই নাম্বারটা। তাহলে এটা উপরে যেটা আছে এটাকে আমরা দিচ্ছি কি ইমেলের পরিবর্তে নেম। এখন আউটপুটে যদি সেভ করি তাহলে প্রত্যেকটা ফিল্ডের জন্য আমি যদি যেটাতে ক্লিক করবো দেখেন ওটাই হচ্ছে আমার কি ফোকাস হয়ে যাচ্ছে। এই কাজটা বুঝতে পারছি আমরা সবাই? ওকে। তাহলে তাহলে এখন আসেন আমরা টাইপ গুলো দেখে শেষ করে দেবো, বাকি কাজগুলো আমাদের বোঝানো শেষ। এখন ইনপুটে এই যে টাইপ গুলো আমরা দেখছিলাম এই টাইপ গুলো আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে দেখাতে পারি। তাহলে প্রথম আমরা কি কি দেখলাম, টেক্সট দেখছি, ইমেল দেখছি, এরপর আছে কি নাম্বার। এরপর যদি আমার পাসওয়ার্ড দরকার হয় সিম্পল আমরা এখান থেকে একটাকে কি কপি করে নিই, একটা লেভেল আর একটা ইনপুটকে আমরা কি কপি করে নিচ্ছি, ওটা শিফট ডাউনলোড দিয়ে নিচে দিয়ে দিই। তাহলে এটাকে আমরা করে দিতে পাসওয়ার্ড করে দেই, পাসওয়ার্ড। তাহলে এটা না ইমেল হবে কি পাসওয়ার্ড, আচ্ছা সেম একটা টাইপ হবে কি পাসওয়ার্ড। তাহলে পাসওয়ার্ড লেখার ক্ষেত্রে আমাদের টাইপ হবে কি পাসওয়ার্ড। তাহলে সেম সবগুলো আছে কি পাসওয়ার্ড আমরা করে দেব। প্লেস হোল্ডার আমার এটা দরকার নেই, অটো কমপ্লিট আমরা রিমুভ করে দিলাম, রিকোয়ার্ড থাকলো। এরপর এটা হচ্ছে কি পাসওয়ার্ড। তাহলে এটা গেল আমাদের পাসওয়ার্ডের জন্য আমরা টাইপ, তাহলে টাইপ আমাদের কি দিতে হবে পাসওয়ার্ড। এরপরে যদি আসি সিলেক্ট, সিলেক্ট আমরা কালকে দেখবো, আজকে এটা দেখতেছি না, রেডিও, এই তিনটা জিনিস আমরা কালকে দেখবো। এরপরে যদি আসি ডেট, ডেটের যদি প্রয়োজন হয় তাহলে সিম্পলি আমরা টাইপটা আমার চেঞ্জ হয় কি হবে ডেট। তাহলে আরেকটা ইনপুট ফিল আমরা নিলাম, তাহলে পাসওয়ার্ডের পরিবর্তে এখানে আমি টাইপ দেব কি ডেট। তারপরে সবগুলো কিছু কি বললেন আরেকবার বলেন। আচ্ছা আমরা জাস্ট এখন হচ্ছে কি কোন ফিল্ডের জন্য কি টাইপটা দিচ্ছি এটা জাস্ট দেখেই শেষ করে দেবো আজকে। তো এগুলো তো মুখস্থ করার কিছু নেই, আপনার যখন প্রয়োজন হবে আমাদের W3 স্কুলে গেলে টাইপ লেগে যদি সার্চ দেন সেক্ষেত্রে আপনি কি পেয়ে যাবেন এই যে ইনপুট টাইপ। আমরা এগুলো মুখস্থ করবো না, আমার যখন ডাটার দরকার হবে আমি এই ফিল্ডে গিয়ে এগুলো কি দেখে নেবো একবার কত ধরনের ডাটা আছে আমি বলে দিচ্ছি একবার, আপনারা কালকে এসে এগুলো সব প্র্যাকটিস করে ফেলবেন। আচ্ছা ওকে, তাহলে কি কি টাইপ আছে আমরা একটু জাস্ট শুনি, হ্যাঁ এদিকে একটু মনোযোগ দেন। প্রথমে আছে কি বাটন, যেটা একটা বাটন দিবে আপনাকে। আচ্ছা এরপরে হচ্ছে কি চেক বক্স, এটা আমরা কালকে দেখবো। এরপরে যদি কালার, ইউজারের কাছ থেকে আপনি কি কালার ইনপুট নিতে চান তাহলে টাইপ হবে কি কালার, কালারের জন্য টাইপ হবে কালার। তা এরপরে আছে কি ডেট, ডেটের জন্য ডেট। এরপরে ইমেলের জন্য কি হবে ইমেল। এরপরে ফাইল, ফাইল বলতে কোনগুলো আমরা এই যে যে ফাইলগুলো আপলোড করি এখানে ক্লিক করার পরে হচ্ছে কি আমার ফাইল আপলোড করে দিচ্ছি। এই যে দেখেন সোর্স ফাইল লেখা আছে, হ্যাঁ সোর্স ফাইল, এখানে যদি আমি ক্লিক করি আমার ফাইল আপলোড হচ্ছে। তাহলে এটার জন্য টাইপ হবে কি ফাইল।
তাহলে ফাইল দিলেই আমাদের ওইরকম একটা কি ইনপুট ফিল্ড তৈরি হয়ে যাবে। এরপরে হিডেন, এটা আপনাদের কাজ নাই। হিডেন মানে হচ্ছে কি ওই ইনপুট ফিল্ড থাকবে বাট দেখা যাবে না, হ্যাঁ? তো এটা হচ্ছে হিডেন। তো আমরা যদি এটা ইউজ করি কখন, যখন মনে করেন আমরা একটা ইনপুট ফিল্ড মানে ব্যাকএন্ডে যখন কোনো কিছু একটা দরকার হবে ইউজারের, বাট আমরা ইউজারকে ওটা দেখাতে যাচ্ছি না, আমি জাস্ট ওটা রেখে দিলাম, ওই যখন ডাটাটা সাবমিট হবে ওই ডাটাটা আমার অটোমেটিক কি আমার ডাটাবেসে আমি পেয়ে যাবো। এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা এই হাইডটা ইউজ করি, হাইড করে রাখি আমরা, ইউজার যেন দেখতে না পারে। এরপরে টাইপ হচ্ছে কি ইমেজ। আপনি যদি এক্সাক্ট শুধু কি ইমেজ নিতে চান সেক্ষেত্রে হবে কি ইমেজ। এরপরে আছে মান্থের জন্য মান্থ, পাসওয়ার্ডের জন্য হবে কি টাইপ হবে পাসওয়ার্ড। এরপরে রেডিও আমরা দেখবো। এরপর আছে রেঞ্জ। রেঞ্জ বলতে বোঝাচ্ছে এখানে যদি আমরা আসি, এরপর আছে রিসেট। রিসেট করার জন্য ফর্মটা যদি আপনি রিসেট করতে চান তাহলে এটা হবে কি রিসেট। ধরেন আপনি এই যে ডাটাগুলো ফিল আপ করছেন, আমরা ডাটাগুলো ফিল আপ করলাম, বাট একটা ক্লিকে আমি সব ডাটাকে আবার কি রিমুভ করে দিচ্ছি, রিসেট করে দিচ্ছি, সেক্ষেত্রে রিসেট টাইপ দিলে একটা বাটন এখানে চলে আসবে। তাহলে ওই বাটনে যদি আপনি ক্লিক করেন, ডাটা যেগুলো ফিল আপ করছেন রিসেটে ক্লিক করলে কি আবার এগুলো চলে যাবে। তো কালকে আপনারা এগুলো সবগুলো আমি এসে চেক করবো যে কে কতটুকু করছেন। আচ্ছা, এরপরে রেডিও আমরা দেখবো কালকে, চেক বক্স আমরা দেখবো। আচ্ছা, এই যে হচ্ছে রেঞ্জ, রেঞ্জটা কিরকম হবে আপনি অনেক সময় আমাদের সিভিতে দেখাই না আমি কত পার্সেন্ট এই জিনিসটা পারি, কত পার্সেন্ট আমাদের কি শো করাতে হয়, সেই ক্ষেত্রে এটা হচ্ছে রেঞ্জ। ধরেন আমরা এখানে দিলাম আপনি এইচটিএমএল কতটুকু জানেন, আপনার কত পার্সেন্ট জানেন। এই ধরনের যখন আমার রেঞ্জের দরকার হবে তাহলে কি এই রেঞ্জ টাইপটা আমরা ইউজ করবো। এখান থেকে আপনি কি রেঞ্জটা সিলেক্ট করে দিতে পারবেন 100%-এর মধ্যে আপনি কতটুকু জানেন জিনিসটা। টাইমের জন্য আমরা টাইপ হবে কি টাইম। এরপরে ইউআরএল এর জন্য টাইপ হবে ইউআরএল। ইউআরএল আমরা বুঝি, অর্থাৎ এই যে ধরেন আপনি ইউজারের কাছ থেকে ইউজারের কি লিঙ্কডইন এর আইডিটা নেবেন, অথবা হচ্ছে কি ফেসবুকের অ্যাকাউন্টে নেবেন, ওনার প্রোফাইল অ্যাকাউন্টটা, তাহলে ওনার একটা লিঙ্ক দিতে হবে না। এই ধরনের যদি লিঙ্ক ইউজ করতে হয় বা ইউজারের কাছ থেকে নিতে হয় সেক্ষেত্রে আমরা ইউজ করব কি ইউআরএল। ইউআরএল বলে এই যে এটা, ধরেন আপনার ফেসবুকের আইডির ইউআরএলটা আপনি কি ইউজারে আপনি ইউজার আপনি দিতে যাচ্ছেন আমাকে, সেক্ষেত্রে এটা আমার টাইপ হবে কি ইউআরএল, ইউআরএল নেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, এগুলো আপনারা কালকে এসে একটু প্র্যাকটিস করবেন। আর হচ্ছে সবাই রেগুলার ক্লাস করেন, ক্লাস মিস দিবেন না, ক্লাস মিস দিলে কিন্তু বুঝবে না। যেমন এই যে আজকে এগুলো দেখালাম, কালকে আবার যেগুলো দেখাবো এগুলোর সাথে কিন্তু রিলেটেড, তাই না? তো এখন যদি আজকে ক্লাস না করেন কালকে ক্লাস আবার বুঝতে পারবেন না। তো চেষ্টা করেন সবাই রেগুলার ক্লাসে আসার জন্য।